Welcome to our channel Sonjit Bonhis Vlog. Thank you. টেনটেনা আমরা এখন দরজায় চাবি টাবি দিয়ে বেরোচ্ছি। আর টাইম মোটামুটি এখন বেলা 11:30 দিন হচ্ছে রবিবার। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বাদে বলছি, কিন্তু তার আগে চলো সবাইকে বলি হ্যাপি সানডে। তো কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে সঞ্জীবনী ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা একদমই হঠাৎ করে প্ল্যান করে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তো তোমাদের নিয়ে যাবই বললাম। আর সকাল থেকে না, প্রায় দুদিন ধরে শরীরটা আমার একটু টালমাটাল যাচ্ছিল। কাল রাত থেকে অসম্ভব গলায় ব্যথা, সর্দি, মাথাটা ভারী হয়ে আছে। তো সঞ্জীবকে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে চলো একটু চা খেয়ে আসি ব্রেকফাস্ট করে। মামকেও পড়ানো হয়ে গেছিল, চা খেয়ে আসি। আমাদের উল্টো ফুটপাতে দারুণ একটা চা করা, একদম সেই রকের ভবানীপুরের রকের চা। তো বলো চলো চা খেয়ে আসি। তো সঞ্জীব বললো চলো একটা জায়গায় যাওয়া যাক। বলে জায়গাটা যেখানে যাচ্ছি তার নামটা বললো। তো আমিও রাজি হয়ে গেলাম, আমরা স্কুটারে করেই যাবো। তো চলো তার আগে একটু চা খেয়ে নিই গরম গরম। সকাল সকাল দেখো গাছগুলো। চলো, সঞ্জীব যেহেতু চাটা খেতে গেছে সে কারণে স্কুটারটা রাখা পরে এসে নিয়ে যাচ্ছি। আর এই হলো অশোকদা। অদ্ভুত ওয়েদারটা যাচ্ছে সন্ধ্যে থেকে, মোটামুটি 7টা 7:30 অব্দি একটা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। আর তারপর বেশ গরম, এখন তো বেশ গরম, মানে প্রচন্ড রোদ। রাস্তা আজকে বেশ ফাঁকা ফাঁকা রবিবার বলে। ওই যে দূরে দাঁড়িয়ে সঞ্জীব ইয়েলো টি শার্টে গল্প করছে আর চা খাচ্ছে। আর আড্ডাবাজ আমার মেয়েটাও হয়েছে তার সাথে সাথে। আমার চা বলেছো গো? আমার চা বলেছো? এই লিকারটা এইরকম ভাবে ঢালবে আর সেইটা কাঁচের গ্লাসে দেবে। আমি আসলে দাদা কাঁচের গ্লাসেই চা দেয় অ্যাকচুয়ালি, কিন্তু ভার বা ওই কাপগুলো হয়। কিন্তু দাদা জানে আমি আসলে একদম কাঁচের গ্লাসে চা পাওয়া যায়। আর এখানে কত ওই মৌমাছি ঘুরছে না, সেগুলো কিন্তু কামড়ায় না। এগুলো দাদার সব পোষ্য। আর একটা পোষ্য হচ্ছে এই যে, আর একটা কালো আছে, সেটা আপাতত নেই এখানে। যে গরম জলে গ্লাসটাকে ধুয়ে দেবে, ধুয়ে চা দেবে। এই ঘুগনিটার মধ্যে একটা ডবল ডিমের পোস্ট করে একটা সিঙ্গেল ডিম। চলো, গরম গরম কড়া চা তৈরি। বাবা বল কি খাবি বল। ব্যাস, এটা খেলেই মনে হবে সব সর্দি কাশি গুলো চলে যাবে। এইরকম ভাবে হঠাৎ করে বেরিয়ে পড়লে এমন এক একটা জায়গা চোখে পড়ে। আমরা দৈনন্দিন জীবনে তো এত কিছু দেখি না, সবাই দৌড়তে থাকি, কিন্তু এই জায়গাটা থেকে ঘুরতে বেরিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। চৌরঙ্গি হোটেলটা দেখালাম, তারপর কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, বাজার, এই সব ক্রস করতে করতে আমরা ক্রস করলাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি, যেটি এখন মিউজিয়াম হয়ে আছে। সেখানে আমরা পরে একবার আসবো, কন্টেন্ট বানানোর ইচ্ছে আছে। আর সেই সব করে আমরা আরো এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেখানে তো যাবোই, কিন্তু তার আগে এমন একটা জায়গায় যাব। সঞ্জীবী হঠাৎ প্ল্যান করলো যে চলো তোমায় দেখাতে নিয়ে যাই। বিশ্বাস করুন, আমার শুনে রুম খাড়া হয়ে গেছিল, আর গিয়ে তো আরো হয়ে গেছিল। আর আমার বিশ্বাস যে যে বাঙালি, বিশেষ করে বাঙালি আজকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে দিকে দিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। আমি আগের ব্লগটাতে বলেইছিলাম। তো আমরা এই সরু গলি দিয়ে চলে এলাম এক মহান ব্যক্তির বাড়িতে। হ্যাঁ, মানে যিনি হচ্ছেন কিনা গানের জগতের লেজেন্ড। আমরা এসেছি মান্নাদের বাড়িতে। তো সঞ্জীব এইখানে গান শিখতে
শিখতে আসতো, বহু বহু বছরও এখানে গান শিখেছে। তো এইখানেই এসেছি, চলুন বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে দেখাই। আর আমি এটাতেই গান শিখতাম, এইটা প্রভাস স্যার। এই যে বড় গালিচাটা দেখছে খাবার রাখা আছে, এখানটা আমরা শেখানো হবে। উনি হচ্ছে কৃষ্ণচন্দ্র দে, দেখো উনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র দে। এদিকে এসো, এই তানপুরাম বাজাতাম, আর হারমোনিয়ামটা ঠিক এর নিচে থাকে, এর নিচে। হ্যাঁ, এখানে স্যার বসতো, এই যে এখানটা স্যার বসতো। এইখানে একটা গালিচা, নীল রঙের গালিচা থাকতো এইখানটাতে। স্যারের হারমোনিয়ামটা ওই জন্য সরানো হয়েছে। ক্লাসিক্যাল মামা, কত স্মৃতি। এক নিমেষে মনে হচ্ছিল সঞ্জীবের মুখ দেখে যে ও বেশ কিছু বছর পেছনে চলে গেছে। আর দারুণ একটা এক্সপ্রেশন, দারুণ একটা ফিলিংস আমি ওর চোখে মুখে দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে শ্যামবাজার মোড়, এটা শ্যামবাজারের মোড় থেকেও সোজা যাচ্ছি। এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে গ্যালিফ স্ট্রিট। এটার দাম পড়বে আপনার 14,000 টাকা। বেশ সুন্দর সুন্দর পাপ্পি পাওয়া যায় এখানে। তবে আমি সাজেস্ট করবো, কেউ যদি কিনতে আসো এমন কাউকে একজনকে নিয়ে আসবে যে একটু অভিজ্ঞ হবে। আর পেপার্স কিন্তু অবশ্যই এদের থেকে নিয়ে নেবে, উইদাউট পেপার্স নিও না, সেটা আমার সাজেশন থাকবে। বাকি তো ভীষণ মিষ্টি মিষ্টি সব, আর প্রচুর পাখি এখানে। মাম র‍্যাবিট দেখ, মামাই ওই প্রচুর বাচ্চা পারে। কি এটা? ও হাই স্টার। কি মিষ্টি। বুঝবে গ্রেটা তো ছেড়ে দাও, বড় জোর হোয়াইট আর একটা দুটো বোধহয় ব্রাউন দেখেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি পুরো অবাক। মানে হোয়াইটের সাথে গোল্ডেন, হোয়াইটের সাথে ব্রাউন, ফেদারের কত রকম ভ্যারাইটিস, মানে বিভৎস সুন্দর সুন্দর পায়রা। আর এখানে শুধু পায়রা বা বাকি যেগুলোকে দেখালাম, পাখি, তারপর তোমার কুকুর, এসব না, দুটো ছাগল নিয়েও চলে এসছে বিক্রি করবে বলে। মানে ভাবতে পারছো? আর এত বড় জায়গা না, হাঁটতে হাঁটতে রীতিমতন ক্লান্ত হয়ে গেছি। তো সামনেই যখন দেখলাম একটা ডাবের ছেলে আছে, মানে ডাব বিক্রি করছে, আমি আর এদিক ওদিক কোনো দিক না তাকিয়ে শটাং করে 3খানা ডাবের অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা ডাবের জল খাবো, দিয়ে আবার ঘুরতে যাব। না না, সে ঠিক আছে, দামটা কি করে বলো? আগে খুলে দেখি।
তোমাদেরকে যে গাছটা দেখালাম এক্ষুনি সেটা আমরা কিনেছি, সেটা হচ্ছে চন্দন তুলসী। এই পাতাটা একটু হাতে যদি একটু মানে ঘষে নিই তো একটা অদ্ভুত সুন্দর চন্দনের গন্ধ বেরোচ্ছে। আর এটা তোমরা মানে ধরো চা বানাচ্ছ, একটু জলটা ফুটলে দিয়ে একটা পাকে দুটো পাতা দিয়ে সেই চাটা খেতে পারো, অসাধারণ খেতে লাগে। আমি এসে বাড়িতে ট্রাই করেছি। তো এই চন্দন তুলসী গাছ নিয়েছি, তো যেটা এখন আমার বারান্দায় রাখা আছে, তোমরা বোধহয় আগের কোনো ব্লগে দেখেও থাকবে। তো চন্দন তুলসী গাছ নিয়েছি আর কয়েকটা গাঁদা ফুলের চারা নিয়েছি। তো সবকটাই সঞ্জীব লাগিয়ে দিয়েছে এবং ভালো হয়েওছে। আমি পরের ব্লগটায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে দেখো সব কত কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা একটু টব কিনতে এসেছি, এই টবটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু 1700 টাকা দাম চাইছিল। তো এইটা তাই কিনিনি, আমরা একটা অন্য টব কিনেছি, সেই টবটাও তোমাদের দেখাবো। মা চুলটা সরাও তো। लस्सी मिलेगा बाबू? প্ল্যান ছিল আজকে আসবার সময় প্যারামাউন্টের শরবত খাওয়ার, কিন্তু আজকে সানডে তাই প্যারামাউন্ট ইজ ক্লোজড। কিন্তু আমরা চলে এলাম ঠিক তার পাশের দোকানটায়, ফুড স্কোয়ার বলে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং বিশ্বাস করো প্যারামাউন্টের থেকে কোনো অংশে কম না, ভীষণ ভীষণ ভালো ছিল। সঞ্জীব আর মাম নিয়ে নিয়েছিল লস্যি। সন্দীপ নিয়েছিল ম্যাঙ্গো লস্যি আর মাম নিয়েছিল স্ট্রবেরি লস্যি। আর আমি হচ্ছি কফি পার্সন ভাই, কফি আর চা পার্সন, মানে এই দুটোতে ভেদাভেদ একদমই নেই আমার। তো আমি নিয়ে নিয়েছিলাম এক্সট্রা আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা চিল্ড কোল্ড কফি। না বাবা চলে গেছে, তাড়াতাড়ি যা। আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি। আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকলে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যদি কিছু ক্যালিপ স্ট্রিট সম্পর্কে জানতে চাও আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। আর এই স্প্রে বটলটাও কিন্তু সঞ্জীব এসে বাচ্চাদের মতন খুলে ফেলেছে, হয় না বাচ্চারা খেলনা পেলে প্রথমেই এসে ইউজ করতে শুরু করে দেয়। তো এটাও কিন্তু ক্যালিপ স্ট্রিট থেকে মাত্র 200 টাকায় কেনা, যেটা বাইরে কিন্তু 500-550 নিচে তোমরা পাবে না। তো চলো আজকে টাটা বাই বাই হই, পরের ব্লগটাতে সাথে এসে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে।